নিচের দিকে কেউ কারো দিকে তাকায় না। অতএব এই মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তাড়াতাড়ি একটি স্বর্ণের যুগ ওই মক্কার কাছে আরববাসীর কাছে উপহার দিলেন। সম্মানিত উপস্থিতি, আমি তাই আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের এই লোকগুলো নিয়মিত কোরআন অধ্যয়ন করে, কোরআনের আলোয় তারা আলোকিত, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অধ্যয়ন করে, হাদিসের অধ্যয়নের ফলে তাদের জীবনটাও সেই সাহাবীদের মতন তারা আলোকিত, সাথে সাথে তারা ইসলামী সাহিত্য অধ্যয়ন করে। অতএব বাংলাদেশ জামাত ইসলামের লোকগুলো ওই সাহাবীদের একেবারে পাশাপাশি না হলেও তাদের অনুসৃত একটি মানুষ, যে মানুষগুলো হচ্ছে সোনার মানুষের মতনই, অর্থাৎ এরা অন্যের সম্পদের দিকে তারা চোখ দিয়ে তাকাবে না, অন্যের কোন পদের দিকে তারা তাকাবে না। তাহলে এরকম একটা সময় আমরা মানুষের কাছে উপহার দিতে যাচ্ছি, যে সময়টায় মানুষ পাবে, মানুষ মনে করবে যে আমরা আসলে যে জুলুমতন্ত্র সেটা আমাদের কাছ থেকে অবসান হয়েছে, এখন আমরা একটা শান্তিতন্ত্রে আমরা এখন পদার্পণ করেছি। অতএব আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত ভাই এবং বন্ধুরা আছেন, যে সমস্ত আমাদের সহযোগী কর্মী আছেন, আমরা চাবো না আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো কুসম্পদ যখন আসবে তখন আমরা হানাহানি করব, তখন আমরা লুটোপুটি করব, বরং আমার চেয়ে আর একজন অধিকার যে তাকে দেওয়ার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় একটি সম্পদ গনিমতের মাল একজনের কাছে দিয়ে বলছে, ও সাহাবী, তোমার কাছে সম্পদটা দিলাম, তুমি হচ্ছে এর রক্ষক, তুমি এর ভক্ষক না, তোমার চেয়ে নিম্ন শ্রেণীর যে আছে তার কাছে তুমি এই সম্পদটা দিবে। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সমাজে বাস করি আমার চেয়ে নিচে আর কেউ নেই। উনি একবার বললেন, দুবার বললেন, তিনবার বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি এর হচ্ছে প্রাপ্য। অর্থাৎ আমাদেরকেও সেই ভূমিকা পালন করতে হবে। আমাদের সরকারি ভাবে অনেক কাজ, অনেক কিছু দেওয়ার জন্য প্রলোভন দেখানো হবে। কেউ কেউ ইতিমধ্যেই আমরা বিএনপিতে যোগ দেব, কি বলেন, শুরু করেছে। সেজন্য আমরা কোন জিনিস পাওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে আসিনি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে এসেছি একটি শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ একটি সমাজ মানুষের কাছে উপহার দেওয়া, সাথে সাথে যার যা অধিকার, যার যার প্রাপ্য সেই প্রাপ্য তাদের কাছে অধিকার গুলো ফিরিয়ে দেওয়া। সাথে সাথে আসুন, আজকের এই কোরআনের মাস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, শাহরাফালি ইয়াসুমু ওমান কানা মারিদান ওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই সমাজে আমাদের কোরআন বাস্তবায়ন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে ঘোষণা দিয়েছেন, রমজান মাসটা এই মাস, যে মাসে হচ্ছে কোরআন নাযিল হয়েছে। আসলে এই মাসের এত মর্যাদা, এত দাম, এত মূল্যায়ন কেন? কোরআনের জন্য। আমরা সমাজে, আমরা যখন নিজের বাড়িতে যখন আমরা কোরআন শরীফ রাখি, তখন দেখবেন অনেকগুলো বই নিচে থাকে, তার উপরে থাকে, সবচেয়ে উপরে থাকে কোরআন। তাহলে কোরআন যদি আমাদের ওই কিতাবের কাগজের কোরআনটা যদি আমরা অন্যান্য বইয়ের উপরে রাখতে পারি, তাহলে কি আমরা বাস্তব কোরআনকে সমাজে আসলে অন্যান্যের উপরে কোরআনকে রাখতে পারি না? রাখতে পারি, কিন্তু আমাদের সমাজে সেই কোরআন আসলে উপরে নেই। আমরা কোরআন মানতে যাই কোন সময়? সবগুলো মানার পরে যখন আর গতান্তর না থাকে তখন আমরা কোরআনের কাছে যেতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সাবেক এমপি মরহুম মাওলানা হাবিবুর রহমান সাহেব উনি একটা সুন্দর উদাহরণ দিতেন। উনি উদাহরণে বলতেন যে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে, বিয়ের অনুষ্ঠানে যদি বর না আসে তাহলে সেই বর যাত্রীদের যেমন কদর হয় না, সম্মান হয় না, ওই মেয়েওয়ালারা তাদেরকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করে না বর না আসা পর্যন্ত। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের এই কোরআন যদি আমাদের এই সমাজে বাস্তবায়ন না হয়, তাহলে আজকে আমাদের এই নামাজ, আমাদের রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত গুলো সব সেগুলো তুচ্ছ হয়ে যাবে যদি আমাদের কোরআন এই সমাজে বাস্তবায়িত না হয়। সেজন্য আসুন, বাংলাদেশ জামাত ইসলামী ছায়াতলে এসে আপনারা এই সংগঠনকে আরো মজবুত করুন। আগামী দিন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত আমাদের প্রার্থী হবে, সেই প্রার্থীগুলোকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে যথেষ্ট করে আমাদের এমপির নিচের যে ভাগ বাটোয়ারা গুলো, ওই ভাগ বাটোয়ারা গুলো কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। সেজন্য ভাগ বাটোয়ারা গুলো যেন যথার্থ মানুষের কাছে পৌঁছায়, সেজন্য আগামী দিন যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে উপজেলা এবং ইউনিয়ন আমাদের জামাতের মনোভাব জানিয়ে আজকের এই সুন্দর পরিবেশে ইফতার এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চাইলে আবার আপনাদের সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ।